ধন্যবাদ। আমি আগে একটু বলেছি যে এই যে ভিকটিম, এই ভিকটিম এবং আসামিরা পূর্ব পরিচিত এবং বেশ কিছুদিন আগে এই আক্তার যে আসামি আমরা ধরেছি, এই আক্তারের সাথে একটি ঘটনা সংক্রান্তে মারামারি হয় এবং মারামারিতে ভিকটিম এই মামলার আসামি ছিল। তো সে জামিনে মুক্তি পাওয়ার পরে আক্তারের যে রাগ ছিল তার প্রতি, এই রাগটি তখনও কমে নাই এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তো এই ভিকটিমকে তার বন্ধু, এরা সবাই তার পরিচিত, তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছিল। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরির আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এটি আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা সে অ্যাঙ্গেলেও কাজ করব। আমরা এখন পর্যন্ত ভিকটিমের নামে 6টি মামলা পেয়েছি, 4টি মাদক, একটি অন্যান্য ধারায় মামলা আর একটি দ্রুত বিচার আইনে মামলা। আর ভিকটিম, আমরা যতটুকু পেয়েছি, ভিকটিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্নভাবেই তার জীবনযাপন করত, যখন যে কাজ পেয়েছে সেই কাজ করে সে জীবিকা নির্বাহ করেছে। আমরা এখন পর্যন্ত যে আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের 7টি মামলা পেয়েছি, মিরাজের বিরুদ্ধে 1টি, নয়নের বিরুদ্ধে 2টি মাদক মামলা পেয়েছি। আক্তারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলা পাইনি, তবে আমরা এখনও তার পিসিপিআর নিয়ে কাজ করছি এবং উনি ভিকটিমের সাথে তার যেটি বললাম যে পূর্বের মামলার জের, টাকা পয়সার জের, এই বিষয় নিয়ে আমরা এখনও কাজ করতেছি। আমি বললাম তো, ভিকটিমের বিরুদ্ধে 4টি মাদক মামলা, একটি অন্যান্য ধারায় মামলা, একটি দ্রুত বিচার আইনে মামলা, 6টি মামলা। প্লিজ আপনি বলেন। না, তাকে আমরা খুঁজছি, তাকে এখনও আমরা আইনের আওতায় আনতে পারি নাই, তবে আমরা চেষ্টা করছি। না, এখন প্রাথমিকভাবে আমরা তাদেরকে যে আইনের আওতায় এনেছি, আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে, আমাদের অনেকগুলো সাক্ষীও আমরা হয়তো পেয়ে যাব। তো সব কিছু মিলিয়ে আমরা সে অপরাধ করেছে কি করে নাই এই বিষয়টি আমরা আশা করি এটি বিজ্ঞ আদালতে আমরা প্রুফ করতে পারবো। না, আপনি জেনে থাকবেন যে আমাদের এই তেজগাঁ ডিভিশনের যে 6টি থানার মধ্যে মোহাম্মদপুর থানায় প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়ের বাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু অ্যাভারেজে প্রায় দিনই অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটোখাটো অপরাধের সাথে জড়িত, এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলোর 2-1টি ঘটেছে, বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরও জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরও জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। না, এখন পর্যন্ত একজন আসামির ব্যাপারে, আক্তারের ব্যাপারে আমরা একটি রাজনৈতিক পরিচয় পেয়েছি, তবে এটি ভেরিফাই করে আমরা দেখব যে আসলে তার যে পদটি আমরা জানতে পারছি এটা এক্সিস্ট করতেছে কিনা বর্তমানে, এটা আমরা আরেকটু ভেরিফাই করে দেখব। না, দেখেন, এই যে আসামি বলবো না, অভিযুক্ত যে 4জনকে আমরা ধরেছি, এই 4জনের মধ্যে তাদেরকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু তারা এসে বলতেছে তারা নির্দোষ। তো এখন তারা কার কথায় কাজ করে, কার ইয়েতে কাজ করে, এটা আমাদের কাছে যদি বলে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। পরে সে যদি ডিক্লাইন করে তাহলে তো আমরা একজনকে ধরে নিয়ে আসে, পরে দেখা গেলো যে সাক্ষী আমার সেই বলতেছে না আমি এর আন্ডারে কাজ করি না, তখন তো পুলিশ বিতর্কিত হবে। ফলে আমরা জেনে বুঝে একবার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে তখন সে যেই হোক না কেন সে পর্যন্ত আমরা আশা করি আমাদের তদন্ত অব্যাহত রাখবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।